আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরকাল বা শেষ দিবসের প্রতি বিশ্বাস ঈমানের মৌলিক স্তরের অন্তর্ভুক্ত। এ বিশ্বাসের ক্ষেত্রে তিনটি বিষয়কে প্রাধান্য দিতে হবে। ১. পুনরুত্থানে বিশ্বাস। মৃত ব্যক্তিদের কবর থেকে আবার জীবিত করা হবে। সব মানুষ আল্লাহর সামনে দণ্ডীয়মান হবে। তাদের পোশাক ও জুতা এক জায়গায় একত্র করা হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের এরপর মৃত্যুবরণ করতে হবে, অতঃপর নিশ্চয়ই তোমাদের কিয়ামতের দিন আবার উঠানো হবে। সূরা মুমিনুন আয়াত 15-16। নাম্বার 2, হিসাব নিকাশ ও মিজানে বিশ্বাস। সৃষ্টিজীব দুনিয়াতে যেসব কর্ম করেছে, আল্লাহ কিয়ামতের দিন তাদের সেসব কর্মের হিসাব নেবেন। মিজান বা পাল্লায় আমলগুলো ওজন করা হবে। যার বদ আমলের চেয়ে নেক আমলের পাল্লা ভারী হবে, সে জান্নাতি হবে। যার নেক আমলের চেয়ে বদ আমলের পাল্লা ভারী হবে, সে জাহান্নামী হবে। মহান আল্লাহ বলেন, অতঃপর যার ডান হাতে তার আমলনামা দেয়া হবে, অচিরেই তার হিসাব নিকাশ সহজ করা হবে। বস্তুত সে তার পরিবারের সদস্যদের কাছে সন্তুষ্ট চিত্তে ফিরে যাবে। কিন্তু যার আমলনামা তার পিঠের পেছনের দিক থেকে দেওয়া হবে, সে অচিরেই মৃত্যুকে ডাকবে এবং সে উত্তপ্ত জাহান্নামে প্রবেশ করবে। নাম্বার 3, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস। জান্নাত হলো চিরস্থায়ী সুখ শান্তির স্থান। মহান আল্লাহ মুমিনদের জন্য তা তৈরি করে রেখেছেন। আর জাহান্নাম চিরস্থায়ী দুঃখ কষ্টের স্থান। আল্লাহ ও তার রাসূলের অবাধ্যদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের জন্য দ্রুত অগ্রসর হও, যার প্রশস্ততা হলো আসমান ও জমিনের সমতুল্য, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 143। অন্য আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, অতঃপর যারা হতভাগ্য তারা থাকবে দোজখে এবং সেখানে তাদের জন্য থাকবে চিৎকার ও আর্তনাদ। সূরা হুদ আয়াত 106। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আরও এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।